আমাদের দেশে উপমহাদেশে বেদাতিরা আর একটা নতুন ঈদের আবিষ্কার করছে, তার নাম দিয়েছে ঈদে মিলাদুন্নবী। নবী আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে ঈদ খুশি উদযাপন করা, এটার নাম দিয়েছে ঈদ, অথচ এটা হাদিসে নাই। যেটাকে হাদিসে ঈদ বলবে না সেইটা যদি আমি বলি তার নাম হলো বেদাত। তার নাম কি? বেদাত। আর হাদিসে আছে অকুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত হলো গুমরাহি, ভ্রষ্টতা। আর ভ্রষ্টতার নতিজা কি? অকুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত আবিষ্কারক, বেদাতের অনুসারী যারা, বেদাত কর্নেওয়ালা যারা, তারা সকলে জাহান্নামী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা আর প্রেমে লাফালাফি, দাপাদাপি, জশ্নে জুলুস, লাইট জ্বালানো, দলবদ্ধভাবে রাস্তায় মিছিল করা, এরপরে বিভিন্ন কিছু মালা টালা দিয়ে সাজাই গুছাইয়া কবরকে, বড় বড় পিসাবদের কবরকে সাজানো, বাতি জ্বালানো, এগুলো সব শিরিক আর বেদাত। আমরা এগুলোকে ইবাদত মনে করে জাহান্নামের পথ সুগম করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই আকীদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। ছোট্ট একটা ভুল ভাঙ্গাই দিয়ে আমি চলে যাব, খেয়াল করেন। একটা ভালো লোক, একটা ভালো ফ্যামিলির লোক, ধনী মানুষ, শিক্ষিত মানুষ, বর্তমান সমাজের অবস্থার উপরে নির্ভর করে আমি বলতেছি, একটা ভালো শিক্ষিত ফ্যামিলি, ধনী মানুষ, বাপ বড় ধনী মানুষ, এই বাপের, ধনী বাপের একটা সন্তান হয়েছে পুত্র সন্তান, প্রথম সন্তান ছেলে। আর প্রথম সন্তান ছেলে হইলে 99%, 99% মানুষ খুশি হয়। কথা কন না কেন? প্রথম সন্তান পুত্র সন্তান হইলে আপনারা বেজার না খুশি? খুশি হয় না? প্রথম সন্তানটা পুত্র সন্তান হইলে 99% মানুষ খুশি, এবং খুশি হওয়া উচিত। পুত্র সন্তান কামনা করা এটা নবীদের স্বভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 98 বছর বয়সে যাইয়া পুত্র সন্তান দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক পুত্র সন্তান দাও। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে পেটে রেখে কয়, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান। আরবি শব্দ হিসেবে তর্জমায় বোঝা যায় যে মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এইটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। আর কোনো কন্যা সন্তান, কোনো মেয়ে মহিলা কি বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারে? মান্নতের কথার ভাবেই বোঝা যায় যে উনি একটা পুত্র সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাই মান্নত করেছেন। পুত্র সন্তান চাওয়া নবী রসুলদের সুন্নাত, নবীরাও পছন্দ করতেন। তো পুত্র সন্তান, প্রথম সন্তান পুত্র হয়েছে, কথা খেয়াল করার জন্য অনুরোধ করতেছি, আমাদের এইটা ভুল ভাঙ্গানোর জন্যে। তো পুত্র সন্তান হয়েছে, পরিবারটা খুব ভালো, লেখাপড়া জানে, শিক্ষিত, পয়সা আছে, ধনী মানুষ। যে বছর পুত্র সন্তান হয়েছে তারিখটা হলো 25শে জানুয়ারি। তো সামাজিক মানুষ, ধনী মানুষ, শিক্ষিত মানুষ এই পুত্র সন্তানের খুশিতে ওই বছর যা করছে তা তো করছেই, এরপরে প্রত্যেক বছর সন্তানের জন্মদিন উপলক্ষে কেক কাটার একটা অনুষ্ঠান করে কি করে না? অনেকে আছে না, এই জন্মদিন উপলক্ষে কেক কাটা কি সুন্নত? এটা শয়তানের সুন্নত। জন্মদিন উপলক্ষে কেক কাটা কার সুন্নত? শয়তানের সুন্নত। তো জন্মদিন উপলক্ষে কেক কাটে, তবুও কাটে, মহব্বতের সন্তান কাটে আর আনন্দ করে, ফুর্তি করে, আত্মীয় স্বজনকে ডেকে, পয়সা আছে, খাওয়া দাওয়া অনুষ্ঠান করে। এইভাবে যাইতে যাইতে 30 বছর হয়ে গেছে ছেলের বয়স, ছেলে BCS ক্যাডার অফিসার হয়ে গেছে। এ ছেলেও বিয়ে দিয়েছে, ছেলেরও ছেলে হয়েছে, এবার ছেলের জন্য বাপ, ওই ওনার ছেলে তার অনুষ্ঠান করে, আর এই ছেলের জন্য তার বাপ করে। 30 বছর, কত বছর? 30 বছর। তারিখ কত? 25শে জানুয়ারি। একটু মুখস্থ রাখেন, তারিখ কত? 25শে জানুয়ারি। 30 বছর পরে ওই অফিসার ছেলে ঢাকার থেকে আসার পথে ভাঙ্গার এই ধারে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেদিনও 25শে জানুয়ারি মারা গেছে। কয় তারিখ? জন্ম নিয়েছে 30 বছর আগে 25শে জানুয়ারি, আর 30 বছর পরে এসে 25শে জানুয়ারি বাপ সেই ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে হোক বা যেভাবে হোক মারা গেছে। তো মৃত্যুর আগ পর্যন্ত যে কয়টা 30 বছরে যে কয়টা জানুয়ারি গেছে, ওই কয় জানুয়ারিতে উনি কি করছে? ওই সন্তানের জন্মদিবস উপলক্ষে আনন্দ করছে, ফুর্তি করছে আর কেক কাটছে, তাই তো নাকি বলেন? 30 বছরের মাথায় যাইয়ে সেই 25শে জানুয়ারি ছেলেটা ইন্তেকাল করলো। এই বছরের পরের থেকে বাপে ওই 25শে জানুয়ারি যদি বাপ বাইচে থাকে কি করবে? আর কি জন্মদিবস উপলক্ষে কেক কাটবে? এখন কি করবে? এখন ওই 25শে জানুয়ারিকে মৃত্যু দিবস উপলক্ষে শোক করলি করবে, ঠিক কি না? কথা বুঝছেন না? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী 63 বছর আগে জন্ম নিয়েছে, ধরে নিলাম 12ই রবিউল আউয়াল।
মাস ছিল রবিউল আউয়াল, তারিখও ধরে নিলাম 12ই রবিউল আউয়াল, 12 সোমবার, আর সময়টা ছিল শবে সাদেকের সময়, সব কিছু মিল আছে। সেই 63 বছর পরে আইসা সেই নবী আবার সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করলেন। তো নবীর ইন্তেকালের আগের 63 বছর আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মদিবস উপলক্ষে আনন্দ উৎসব করতে পারি। তো 63 বছরের মাথায় এসে যে ইন্তেকাল করলেন, তারপরে যে 1400 বছর চলে যাচ্ছে, এই 1400 বছর কি 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করা উচিত না মৃত্যু দিবস? আনন্দ করা উচিত না শোক পালন করা উচিত? কথা কি বুঝছেন আপনারা? পশ্চিমে ইহুদি নাসারারা তারা মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে মুসলমানদের মধ্যে এক দলরে পয়সায় দিয়ে কিনে তাদের মত অনুযায়ী এই দেশে শরিয়াত বাস্তবায়ন করার চেষ্টা করে আমাদের মতো সরল পিরান মুসলমানদেরকে তাদের গোলাম বানায় ফেলাইছে। তারা যা যেভাবে বলে পয়সা কড়ি দিয়ে একটা উৎসব করে, আমরা সেই তালে নাচতে তালে থাকি, একবারও হিসাব করি না। এই দিন নবী জন্ম নিয়েছেন কথা ঠিক, তো নবীর জন্মের উপরে আমরা যতটা খুশি নবী আলাইহিস সালামের ইন্তেকালের উপরে তার চাইতে আমরা বেশি দুঃখিত না? তাহলে উচিত ছিল রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উদযাপন না করা, বরঞ্চ শোকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক দিবস পালন করা উচিত ছিল, ঠিক কি না? রাষ্ট্রীয়ভাবে মোটা মোটা টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী পালন করে, সেই উপলক্ষে ছুটি টুটিও দেয়। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমার এই মর্মে যে কয়টা মাহফিল হয়েছে ইদানিং সিরাত মাহফিল, আমি প্রত্যেক জায়গা এই বিষয়টাকে খুব খুলে আলোচনা করছি। 2 নম্বর সহি কথা হলো, ঐতিহাসিকদের মতে শতকরা 97 জন, 100 জনের মধ্যে 97 জন ঐতিহাসিক হিসাব করে বের করছে নবী আলাইহিস সালামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল না। সিরাতে মোস্তফা আল্লামা ইদ্রিস কান্দলবির লেখা ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটাকে অনুবাদ করে দিয়েছে। আমি উর্দুটা পড়ি, আপনারা বাংলাটা খুঁজে বের করে দেখবেন। নবী আলাইহিস সালামের জন্ম তারিখ 8ই রবিউল আউয়াল। কয় তারিখ? 8ই রবিউল আউয়াল। আপনাদের প্রশ্ন হতে পারে, তা নবী পাকের জন্ম তারিখ নিয়েও হুজুরকে মতানৈক্য, হুজুররা যা কয় তার মধ্যে ইখতিলাফের মতানৈক্য। এক হুজুর কয় কানে উলো দিতে হবে বারবার, আর এক হুজুর কয় ছানা বানতে হবে বুকির উপরে, আর এক হুজুর কয় আমিন করতে হবে জোরে, আবার আর এক দলের বিরোধিতা করে। হুজুরকে সব জায়গা ঝামেলা, এমনকি নবীর জন্ম নিয়েও ঝামেলা বাঁধায়। আপনি নিজেই জবাব দেন, নবী পাকের জন্ম তারিখ আমি বলছি সহি তারিখ হলো 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল মৃত্যু তারিখের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন, এই নবীর জন্ম তারিখ নিয়ে মতানৈক্যের কারণ কি? এইটুক বলে আমি যে সুরো পড়ছি তার আলোচনার দিকে যাব। এই ভুলটা বর্তমান সময় ভাঙ্গায় না দিলে এই মাস চলে গেলে আর এই আওয়াজ আমাকে মুখে থাকবে না, এই জন্যই বলে দিয়ে যাচ্ছি। আমরা আপনারা বর্তমানে যে সময়, এ সময় নিরক্ষরতাকে দূর করার জন্য শিক্ষার কত জোর চেষ্টা চলতেছে সরকারের মাধ্যমে বিভিন্নভাবে। এখন টিপসইওয়ালা মানুষের খুবই অভাব আছে, কমপক্ষে নিজের নামটাও লিখতে পারে এরকম মানুষ প্রায় হয়ে গেছে না? শিক্ষার এত জোর তাকিদের যুগ, এই সময় আইসাও আমার মুরব্বী বাবারা যারা আছেন 60-70 বছর বয়সী, 80 বছর বয়সী যারা আছেন, তারা নিজের জন্ম তারিখটা জেনুইন বলতে পারবেন কয়জনে? আমার জন্ম তারিখটাই জেনুইন না। যখন আইডি কার্ড করতে গেছি তখন তো আমার জন্ম নিবন্ধন লাগবে। এবার জন্ম নিবন্ধন করতে যেয়ে সে জায়গা তারা জিজ্ঞেস করছে আপনার জন্ম তারিখ কন, তা তো আমি জানি না। পরে মার কাছে এসে বললাম, মা আমার জন্ম তারিখ কত? আমার বয়স এখন 55। মা যে হিসেব বলছে সেই হিসেবে। তো মা কয় যে তারিখ তুরিখ মনে নাই, তুই যুদ্ধের আগের বছর হয়েছিলি। নির্ধারিত তারিখ কর কায়দা নাই, তুই যুদ্ধের আগের বছর হয়েছিস 69 সাল। শেষে নিজে একটা তারিখ দিয়ে নিলাম। মা কোন তারিখে আমার জন্ম দিয়েছে তা মারও মনে নাই, আমি তো জানি না, ওটা আমার জন্ম তারিখ আমি দিয়ে নিছি। তারপরের থেকে আমার আইডি কার্ড তৈরি হয়েছে। এই দেশের বড় বড় বাঘা নেতা যারা আছে ছিলেন, চলে গেছেন। যেমন যারা আওয়ামী লীগ পছন্দ করে তাদের নেতার নাম করলে তাকে ভালো থাকে, যারা জাতীয় বিএনপি করে তাদের নেতার নাম করলে তাদের ভালো থাকে। ধরে নেন ওই সমস্ত বড় বড় নেতা যাদের নামের পর যাদের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে, শেখ সাহেব, বঙ্গবন্ধু শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, উনি মারা গেছে 15ই আগস্ট, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু ওনার জন্ম তারিখটা কবে একটা কিছু নির্ধারিত আছে। শতবর্ষ, কয়েক বছর 2 বছর আগে আওয়ামী লীগ থাকতে শতবর্ষ পূরণ করছে না? শতবর্ষে মানে 100 বছর আগে বঙ্গবন্ধু জন্ম নিয়েছে, তার জন্মের নির্দিষ্ট তারিখ আদৌ সহি হিসেবে লিখতে পারে নাই। কারণ উনার মা বাপ জানতো না যে এই মজিবার এত বড় মজিবার হবে।
এই মজিবার বঙ্গবন্ধু হবে, এই মজিবারের এত বড় কৃতিত্ব হবে এটা জানতো না। আর লেখাপড়ার অত প্রভাব ছিল না এবং জন্ম নিবন্ধন সে সময় করা হতো না, যার কারণে ওনার জন্ম তারিখ ঠিক করে রাখে নাই। যখন ধীরে ধীরে নেতা হয়ে বড় বাগা নেতা হয়ে গেছে, তখন ওনার পাইক পেয়াদা যারা আছে, দেশের নেতাগোতা যারা আছে, তারা ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে তাহলে স্যারের একটা জন্ম তারিখ ঠিক করতে হয়। এখন এই জন্ম তারিখ ঠিক করবে কিভাবে, স্যার নিজেও করতে পারে না। তো ওরা যাইয়া ওনার স্যারের এলাকায় যাইয়া মুরব্বীদের খুঁজতেছে যে সেই আমলের কোনো মুরব্বী পাওয়া যায় নাকি। দেখে যে হ্যাঁ, ভালো ভালো বুড়ো বুড়ো 2-3 জন বুড়ি আছে বয়সী। সে বুড়ির কাছে জিজ্ঞেস করছে, আপনাদের এলাকার নেতা বঙ্গবন্ধুর জন্ম তারিখ সম্পর্কে জানেন? কয় যে তা তো ভালো রে করতে পারবো না, আমার একটুক মনে আছে, ওর মা কইছিল যে কলেরার বছরের আগের বছর হয়েছে। আর এক বুড়ি কয় 40 সালে জ্বরের পরের বছর হয়েছে। এই 40 সালে জ্বরের পরের বছর আর কলেরার আগের বছর 2 তারিখ মিলিয়ে মাঝে ঠুয়া একটা তারিখ হিসেব করে রাখছে। এলো মাত্র আজ থেকে 100 বছর আগে, তাহলে 1500 বছর আগে, যে জামানায় লেখাপড়ার কোনো গন্ধবাতা ছিল বলে মনে হয় না, প্রযুক্তির কিছুই ছিল না। এবং নবী পাককে আল্লাহ পাঠাইছেন মক্কায়, যেই মক্কার মানুষ এত বর্বর, এত মূর্খ, এত অশিক্ষিত, এত গণ্ডর মূর্খ যে নিজের ঔরসজাত সন্তান জীবিত মেয়েকে মানে কবর খুঁজে তাজা দাফন করে দিত। ভাই বোন মা বাপ ভেদাভেদ ছিল না, যার সাথে যার ইচ্ছা খুশি যৌন চরিতার্থ করত। এত বড় মানে জঘন্য জাতিতে পরিণত হয়ে গেছে। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পুজো করছে। তারা এত বড় নিচু মানে চলে গেছে। তাদের ভিতরে কোনো নবী রসুল আগে আসে নাই। আমার নবীর আগে মক্কায় কোনো নবী জন্ম নেয় নাই। নবীজির আগে মক্কায় কোনো নবী জন্ম নেয় নাই। পরে এনেছে নাকি মক্কায় নবী? নবীর পরে আর মক্কায় কোনো নবী হয়েছে নাকি? তাহলে মক্কায় আগেও কোনো নবী জন্ম নেয় নাই, পরেও নেয় নাই, অন্য অন্য দেশে হয়েছে। উনার পূর্বপুরুষ জানে না, উনার মুরব্বীরা জানতেন না যে এই সন্তানটা পরবর্তীতে বিশ্ব নবী হবে। কাজেই তার জন্ম তারিখ তারা কেউ ঠিক করে রাখে নাই। এমনি এতটুক মনে রাখছে যে রবিউল আউয়াল মাসে হয়েছে, সোমবারে হয়েছে, শবে সাদেকের সময় হয়েছে, এইটুক মনে রাখছে। এবং তার সবচেয়ে বেশি মনে রাখছে হুজুরের চাচা আবুল আহাব। হুজুরের চাচা আবুল আহাব, এই আবুল আহাব প্রত্যেক সোমবারে ভাতিজার জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো। স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো আবুল আহাব। নাম কি? আবুল আহাবের নাম কয়ে কি রাদিয়াল্লাহু আনহু পড়া লাগে নাকি? আবুল আহাবের নাম কয়ে কি কইতে হয়? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আবুল আহাব 40 বছর পর্যন্ত, রসুলের নবুয়তি পাওয়া পর্যন্ত, নবুয়তির ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আবুল আহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইত। আর সর্বপ্রথম আবুল আহাব নবী আলাইহিস সালামকে গালি দিয়েছে। নবুয়তি পাওয়ার পরে হুজুর যখন মুরব্বীদেরকে নিয়ে ঘরের মধ্যে বইসা প্রস্তাব দিলেন, হে আমার মুরব্বী মহোদয়, আপনারা বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার যখন প্রস্তাব দিয়েছে, মজলিসের ভিতরে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরকম বড় বড় বাঘা আরবের কুরাইশি নেতারা ছিল। এই সব নেতাদের উপস্থিতিতে তৎকালীন সৌদি আরবের গভর্নর ছিল মিস্টার আবু জাহেল। এও চুপ করে রয়েছে, হুজুরের কথার পর কোনো কথা সেও বলতেছে না। যেই চাচা 40 বছর পর্যন্ত হুজুরের জন্মদিবস পালন করছে সোমবারে, সেই চাচা ওই দিন সর্বপ্রথম হুজুরের মুখের পর কয়, তাব্বান লাকা ইয়া খাসিস আলিহাজা জামাতানা, ধ্বংস হয়ে যা মোহাম্মদ, তুই কি এজন্যই আমাদেরকে ডেকে নিয়ে আসছিস? নবীকে তাব্বান লাকা কয়ে বদদুয়া দিছে। আর সাথে সাথে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিয়ে হুজুরকে সান্ত্বনা দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব আর তার স্ত্রী, এরা ধন সম্পদ কিছুতে এদের বাঁচাইতে পারবে না, প্রজ্বলিত আগুনের ভিতরে পড়বে। দুনিয়াও তাদের হাত দুটোকে ধ্বংস ভেঙে দেওয়া হলো, আখেরাতেও তারা এভাবেই জাহান্নামে যাবে। আবু লাহাব চিরকাল জাহান্নামে যাবে, সারা জিন্দেগি ভরে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। অথচ আবু লাহাব নবী আলাইহিস সালামের 40 বছর পর্যন্ত জন্মদিবস পালন করেছে সোমবারে, কিন্তু তারিখটা লিখে রাখেনি। পরবর্তীতে যখন হুজুর নবী হয়েছে আর সাহাবাই কিরাম জীবন কুরবানি দেওয়ার জন্য হুজুরের জন্য প্রস্তুত ছিলেন, তারা কুরবানিও দিয়েছেন, জবাই হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, এইরকম জান ফেদা সাহাবাই কিরাম নবী আলাইহিস সালামের ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করছে। এই নবী এত বড় নবী, তাহলে তার জন্ম তারিখটা কত হতে কবে হয়েছে, জন্ম তারিখটা কি? খুঁজতে 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 যাইয়া অনেক কিছু মিলেই টিলেইয়া দেখে
570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এই তারিখে জন্ম নেছে। এবার ইংরেজি সাল তো, ইংরেজি মাস তো ঘুরতে থাকে, ইংরেজি মাস জায়গায় থাকে, আরবি মাস ঘুরতে থাকে। যে আরবি মাসটা সেইভাবে পিছনের দিকে হিসেব করতে 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 যাইয়ে দেখে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের ওই তারিখে আরবি ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তো রবিউল আউয়াল মাসের 8 তারিখ এলো আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সে তারিখ সম্পর্কে আমাদের খবর নাই। এই ইহুদিরা ইতিহাসকে বিকৃত করে দিয়ে নবী পাকের জন্ম তারিখ আর মৃত্যু তারিখে একই তারিখে মিলেই দিয়া আমাদেরকে মৃত্যু তারিখের করণীয় কাজ থেকে বিরত রাইখা জন্ম তারিখটাকে সামনে রেখে নবীর মৃত্যুর দিন আমাকে দিয়ে আনন্দ করায়। ফেরেশতারা যাইয়া প্রতিনিয়ত নবী আলাইহিস সালামের কাছে নালিশ দেয়, হুজুর যাইয়া দেখেন ভারতবর্ষের আপনার মুসলমান উম্মতরা আপনার মৃত্যুর দিনে কত খুশি, তারা ঈদ বানায় নেছে। এই দিন আপনি ইন্তেকাল করলেন আর তারা সেদিনকে ঈদ বানায় নেছে, সেদিনকে তারা ঈদ উদযাপন করে। নবী আলাইহিস সালাম কষ্ট পায়। কাজেই সামনে থেকে আমরা এই 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বলবো না, এদিন হবে আমাদের শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমাদের অন্য কোনো আনুষ্ঠানিক কোনো আমলও নেই, নবী আলাইহিস সালাম করে নাই। আমি এই রবিউল আউয়াল মাসে দুই একবার সৌদি আরবে কাটাইছি, মক্কায় কাটাইছি, মদিনায় কাটাইছি, ওখানে এই জাতীয় কোনো প্রোগ্রাম হয় না। এটা হয় শুধু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 2-3 দেশের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের নির্ধারিত যে তারিখগুলো আছে এই তারিখে যে যে ইবাদত করা উচিত সহি ইবাদতগুলো আমাদের করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের মৌলানা আবু সাঈদ আমাদের ছাত্র, রেস্তায় আমার আত্মীয় হয়, আমার ভাগ্নি হয়, আপনাদের এলাকার সন্তান। গত বছরও ওর এখানে এসেছিলাম দিনের বেলায় অল্পক্ষণের ভিতরে অল্প কিছু লোক ছিল, গরমের ভিতরে কিছু কথাবার্তা বলে চলে গেছি। তারপরের থেকে অফিসে লেগে আছে যে হুজুর আমার এখানে একটা রাতের মাহফিলের ব্যবস্থা করতে হয়। কিন্তু যে সময় গেছে সে সময় যাওয়ার পর আমার ডায়েরি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মাহফিলের সিজন মূলত এখনও শুরু হয়নি, এখন বর্ষাকাল। আজকেও যদি হতো আল্লাহ পাক মেঘ পাঠায় দিতেন তাহলে ঠেকানোর কোনো কায়দা ছিল না। আর বর্ষাকালে বর্ষা হওয়াটাই নিয়ম, শীতকালে শীত হওয়া নিয়ম, গরমকালে গরম হওয়া নিয়ম। এর উল্টো হয়ে গেলে পরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হয়। তা আজকে বৃষ্টি হয় উচিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উচিতকে পাল্টাই আমাদের জন্য একটা সুন্দর অনুকূল পরিবেশ দিয়েছে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অল্পক্ষণের ভিতরে আমার হুজুরা আসবেন, দোয়া করবেন। মূল কথার দিকে চলে যায়, আমার দিক খেয়াল করেন। কুরআন শরীফের ভিতরে 114টি সূরা। কয়টি সূরা? 114টি সূরা। বিশ্বাস হয় নাকি আপনাদের? সূরা সংখ্যা কত? পারা কতগুলো? 30 পারা। জানেন তো পারা কয়টা? 30 পারা। সূরা 114টা। আর আয়াতের সংখ্যার ভিতরে 2টা মতানৈক্য আছে। বলছি না ইসলামের ভিতরে খালি মতানৈক্য, তো দৈরেই প্রথম আয়াতের সংখ্যার ভিতরে মতানৈক্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে গণনা করেন কোরআন শরীফের আয়াত, তাতে উনার হিসেবে 6666 আয়াত, এইটাই আমাদের কাছে প্রসিদ্ধ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে গণনা করেছেন, উনার গণনা হিসাবে সূরা কোরআন শরীফের আয়াত 6236, 6236টি আয়াত। তো আয়াত সংখ্যা যাই হোক, সূরা সংখ্যার ভিতরে কোনো সন্দেহ নাই, 114টি সূরা। 114টি সূরার ভিতরে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরার ভিতরে 2টা সূরা, সূরা কাউসার আর সূরা আসর। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বড় মেহেরবান, বলেন সুবহানাল্লাহ। সব সূরাগুলো যদি সূরা বাকারার মতো হইতো, তাহলে আমাদের মতো সাধারণ পাবলিক নামাজ পড়তি ওর একটা সূরা মুখস্থ হতি, সারা জিন্দেগি কেটে যেত না? আমাকে এক এক রেখাতে এক এক সূরা বড় বড় কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা ধীরে ধীরে ছোট ছোট সূরা দিয়েছেন বান্দার সহজ করণার্থে। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে আমি কখনো তার সাধ্যের বাহিরে কষ্ট দেই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সর্বকালে সহজ পদ্ধতিতে আমল করার পথ শিখিয়ে দিয়েছেন। ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়লে হয়ে যায়। এক রাকাতে আসর আর এক রাকাতে ইন্না তাইনা, এক রাকাতে ইন্না তাইনা, পরের রাকাতে কুলহু পড়লে হবে। কুলহু সূরা যদিও সূরা ইন্না তাইনা চেয়ে একটু বড়, তারপরও প্রথম রাকাতে ইন্না তাইনা, দ্বিতীয় রাকাতে কুলহু পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নাই। এবছরও মদিনায় যাইয়া মাগরিবের রক্তে প্রচণ্ড গরম, বিশাল গরম। এই গরমের ভিতরে আল্লাহু আকবার, মাগরিবের নামাজ মদিনার মসজিদে নববীতে এই কুরবানি পরে গিয়েছিলাম। ওই সময় মাগরিবের নামাজ পড়াইছে প্রথম রেখাতে ইন্না তাইনা, দ্বিতীয় রেখাতে কুলুস সূরা দিয়ে। এই ছোট সূরার মধ্যে একটা সূরার নাম সূরা আসর। আসর মানে আমরাও জানি, আসর মানে আসরের একটা ওয়াক্ত আছে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্তের নাম কি? তো আসরের আরবি তর্জমা হিসেবে আসর মানে হলো সময়।
খেয়াল করেন, আসর মানে সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের মানে সময়ের কসম খেয়ে বলতেছেন। তর্জমা দুই রকমই লেখে, ওই টোটাল সময়ের কসম খেয়ে বলছেন কথা, অথবা আসরের ওয়াক্তেরই কসম খেয়ে বলেছেন। বাকি একটা কথা খেয়াল করেন, আল্লাহ পাক কুরআন শরীফে 30 পারা কুরআন শরীফের ভিতরে যাহা কিছু বলেছেন, 800 কোটি মানুষ বর্তমানে বিদ্যমান, পিছনে চলে গেছে কোটি কোটি মানুষ, আরও কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আসবে তা আল্লাহ পাকই ভালো জানেন। সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে বিশ্বাস না করে, আল্লাহর শরিয়াত না মানে, এক কথায় আল্লাহকে অবিশ্বাস করে, তাতে কি আল্লাহর কিচ্ছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আল্লাহর কি তাতে পদমর্যাদা কমে? আর 800 কোটি মানুষই যদি কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, শরিয়াত মেনে নেয়, তাহলে কি আল্লাহর পদমর্যাদা বিন্দু মাত্র বাড়ে? বোঝেন নাই কথা? আল্লাহর কি বাড়ার কমার কোনো জায়গা আছে? সারা দুনিয়ার সবাই মুসলমান হওয়ার কারণে আল্লাহ খুশিতে যে চেয়ারে বসে আছে তার চেয়ে বড় একখান চেয়ার বানায় একটু উঁচু হইয়ে বসবে? আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে ভোট না দেয়, কলেমা না পড়ে, আল্লাহ কি রাগ করে চেয়ারেতে নামিয়ে খেজুরির পাটি বিছিয়ে নিচে বসে থাকবে? না, ওরা আমারে কেউ কলেমা পড়ে না, ভোট দেয় না, তো চেয়ারে থাকবো। এইরকম নাকি? আল্লাহ কি আমাদের দেশের চেয়ারম্যান আর এমপিকে মতো? আমাদের দেশের চেয়ারম্যান এমপি মেম্বার প্রার্থীরা নির্বাচনে দাঁড়ায়, আমরা যদি ভোট দেই তাহলে কাউন্সিলে যাইয়ে চেয়ার পাইতে বসতে পারে, আর ভোট না দিলে কাউন্সিলে ঢুকে চেয়ার পাইতে বসতে পারে না। আমার আল্লাহ সেরকম না, কেউ কলেমা না পড়লেও আল্লাহ, আর সবাই পড়লেও আল্লাহ। পড়লেও যে জায়গায় থাকে, না পড়লে আল্লাহ সেই জায়গায় থাকে। ঠিক কি ঠিক না? মানুষের কথা বিশ্বাস না করলে তখন মানুষে ওই কথা গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য আমরা বাংলায় আমাদের নিজেদের ভাষায় কসম খেয়ে কথা বলি। কথা কন, কসম খাই না? একজনের কাছে 10,000 টাকা চাইছেন, শুক্রবারে দেবো, সে আপনারা বিশ্বাস করে না, কয় তুই বিভিন্ন দোকানের দিন আদায় করেছিস, তুই এবার শুক্রবারে টাকা দিবি। যদি সত্যি ওই লোকের টাকা নিতে হয় তাহলে সে লোক কি কয়, আল্লাহর কসম আমি শুক্রবারে টাকা দেবো। কসম খেয়ে কথা কয় না? তখন আমরা তারা বিশ্বাস করি, কসম খেয়ে কথা বলি, তাই তাতে আমাকে বিশ্বাস করে। আমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কসম খাই। তা আমার বিশ্বাসযোগ্যতা যদি বাড়াইয়া কসম খেয়ে আমি কিছু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি, তাতে আমার লাভ। কিন্তু আল্লাহ পাক কসম খাইয়া কথা বললে আপনাদের বিশ্বাস বাড়বে। এই কসম খাইয়া যদি কথা না বলেন আর আপনারা কেউ বিশ্বাস না করেন, তাতে আল্লাহর তো কোনো লাভ লস নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া করে। কোনো সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এত বড় সূর্য বানাইছেন আল্লাহ তাআলা, সূর্য কতটুক? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলবেন না সুবহানাল্লাহ? সূর্য পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী কটটুক ঘুরে দেখছেন? কটটুক। একটা পৃথিবীরে কত ভাগে ভাগ করে রাষ্ট্র বানাইয়া আমরা ব্যবহার করতেছি। এত বড় পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সূর্য বানাইতে আল্লাহ হাত দেয় নাই, কইছে কোন শামসান সূর্য হয়ে যাও। চন্দ্রটা কত বড়, তারে বানাইতে হাত দেয় নাই, তারে কইছে কোন কামারান চাঁদ হয়ে যাও, ফসরা কামারান চন্দ্র হয়ে গেল। এত বড় জমিন বানাইতে কয় কোন আরদিন জমিন হয়ে যাও, জমিন হয়ে গেল। এত বড় বিশাল আসমান, এই 7টা আসমান বানাইতে কয় কোন সামান আসমান হয়ে যাও, আসমান হয়ে গেল। কিছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এত বড় বড় ফেরেশতা, ফেরেশতাদের মূল বডির আলোচনা শুনলে আপনি আশ্চর্য হবেন। আজরাইল আলাইহিস সালাম মানুষের জান নেয় না? আজরাইল ফেরেশতা কত বড় জানেন? আজরাইল ফেরেশতা যদি তার নিজ মূল বডি ধারণ করে, আসল যে বডি, এই বডিতে যদি সে তার আত্মপ্রকাশ করে, তাহলে সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি আজরাইলের মাথা ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। তাহলে আজরাইল পীরে আমার আব্বার সমান হবে না? কথা কয় না? কত বড় আজরাইল! জিব্রাইল এরকম বড়, মিকাইল এরকম বড়, ইসরাফিল এরকম বড়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছে, সিংহায় ফু দেবে, এই 7টা জমিন তছনছ হয়ে যাবে, সূর্য উড়ে চলে যাবে, চন্দ্রের কোনো খবর থাকবে না, 7টা আসমান ফেটে তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। তাহলে ক্যাইসা ফু চিনতে হতে পারেন? এত বড় ফু দেয় যে সে কট্টুক হতে পারে। এই যে বিশাল টনকে টন পানি নিয়ে মেঘ মুহূর্তের ভিতরে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে চলে যাচ্ছে, উড়ায় নিচ্ছে কে? মিকাইল আলাইহিস সালাম। বলেন কে নিচ্ছে? দায়িত্ব দিয়েছেন মিকাইলকে। এত বড় শক্তিশালী, দেশকে দেশ ডুবোয় দিচ্ছে মেঘের পানি দিয়ে। কত মেঘ কত পানি পরিচালনা করেন যেই ফেরেশতাটা, তার বডিটা কত বড় হতে পারে? এর কেউ রে বানাইতে আল্লাহ তাআলা হাত ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
5টা জিনিসকে বানাইতে সে নিজ হাত ব্যবহার করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হলো আল্লাহর আরশ, নিজে পছন্দ মতো একটা আরশ বানাইছে, একটা স্টেজ বানাইছে, এখানে আল্লাহ তাআলা একটা চেয়ার বানায় বসে আছেন, এই আরশটা বানাইছে নিজ হাত দিয়ে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, জান্নাতে ফেরদাউস, আর একটা জান্নাতে আদন, জান্নাতে নাইম, এরকম 8টা নাম আছে না জান্নাতের। তার ভিতরে জান্নাতে আদন যেটা, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়ে। ফেরদাউস আল্লাহ হাত দিয়ে বানাই নেই, যদিও ফেরদাউস সবচেয়ে বড় ভালো, তবে আদন বানাইছে আল্লাহ হাত দিয়ে। কেন বানাইছে সেটা সেদিন যে জিজ্ঞেস করব, যেদিন ঢুকতে পারবো। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ তাআলা তৌরাত কিতাব, মুসা আলাইহিস সালামকে যে তৌরাত দিছে না, এই তৌরাত কিতাব আল্লাহ তাআলা তার কুদরতি কলম দিয়ে নিজ হাত দিয়ে লিখেছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা তার কলম বানাইছে তার হাত দিয়ে, ওই যে কলম দিয়ে লেখে না, ওই কলমটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। আরে ভাই, আমাদের ফরিদপুরের একটা লোক আছে, নাম তার মুসা বিন শমশের, নাম শুনে থাকতে পারেন যারা, এগুলো একটু পড়াশোনা করেন, শুনছেন না মুসা বিন শমশের? আরো কয়েক বছর আগে শুনেছিলাম সুইস ব্যাংকে $50,000 কোটি তার জমা আছে। উনি যেই কলম দিয়ে সই করে ওই ব্যাংকের থেকে টাকা তোলে, ওই কলমটা পৃথিবীতে আর কের কাছে নাই, ডোনাল্ড ট্রাম্পেরও না। ওই কলমটার দাম শুনেছি $10 কোটি। কেসা কলমের কলম, চিনতে পারেন? কলম বেচা টাকা কয়টা দিলি পরে আমার আবু সাইদির মাদ্রাসায় যত 5 তালা। তো মুসা বিন শমশের তার ব্যাংকের টাকা উঠোতে যদি 10 কোটি টাকার কলম ব্যবহার করে, আমার আল্লাহ 104খানা আসমানি কিতাব লিখছেন যেই কলম দিয়ে, সেই কলমটা কেমন হতে পারে? আল্লাহ তাআলা এটা নিজ হাতে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা মানব জাতির মাথা বানাইছে নিজ হাত দিয়ে। কি বানাইছে? মাথা বানাইছে নিজ হাত দিয়ে। তো যেই জিনিসের পিছনে নিজের হাতের পরিশ্রম থাকে, সেই জিনিসের পিছনে, সেই জিনিসের প্রতি যে দরদ থাকে, অন্য জিনিসের উপরে সেই দরদ থাকে। যার পিছনে যার পরিশ্রম বেশি, তার প্রতি তার দরদও বেশি। ঠিক কি ঠিক না? এক যুবকরে দেখা গেল সে বসে বসে 12,000 টাকা দামের শাল চেনেন তো? 2026 সাল 25 সাল, চাদর, শাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দাম। এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল মুছতিছে। স্যান্ডেল জোড়ার বয়স হবে, চামড়ার স্যান্ডেল, বছর 3। তার মূল বডি আর নাই, এখন পাল্টাতে চামড়া মুসির দোকানে নিয়ে পাল্টাতে জোড়া নিয়ে চামড়া দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই চামড়ার স্যান্ডেল ওই 12,000 টাকা দামের শালের কোনায় দিয়ে মুছে পরিষ্কার করতেছে। জিজ্ঞেস করবেন, এই শাল কার আর স্যান্ডেল কার? তুই কি দিয়ে কি মুছিস? হ্যাঁ, এই শাল কার আর স্যান্ডেল কার? কয় শালটা আমার শ্বশুর দেশে। শাল দেশে কিনা? শ্বশুর। আর স্যান্ডেল কয় আমি ভ্যান চালাইয়ে বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে স্যান্ডেল কিনছি। এই স্যান্ডেল হলো আমার ভ্যান চালানি টাকার স্যান্ডেল, কাজে এর প্রতি আমার যে দরদ, শ্বশুরের দিয়া শালের প্রতি সে দরদ না। 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মোছে। কারণ কি? 12,000 টাকা দামের শাল নিজের টাকায় দিয়ে কিনা না, ও স্যান্ডেল নিজের টাকায় দিয়ে কিনা। সন্তান জন্ম দিতে আব্বাও লাগে, মাও লাগে, নারী আর পুরুষ দুইজনের মিলনে সন্তান হয় না। একটা সন্তান জন্ম দিয়ে বড় করতে সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের পরিশ্রম বেশি? একটু সত্য কথা বলেন না, আপনারা যারা আব্বা হয়েছেন তারা তো বলতে পারবেন। বাপের কি পরিশ্রম, যেটা বাপের যে পরিশ্রম তা বলাও অবকাশ রাখে না, সেটা বলতেও দরকারও নাই, অতি তুচ্ছ, অতি সামান্য। কিন্তু সম্পূর্ণ কষ্ট তো মারই। মা 10 মাস পেটে রাখে, বাচ্চা পেটে থেকে মার পেটে লাথিগুতো মারে, ডেলিভারি যন্ত্রণা, কত কষ্ট। একটা প্রথম মা, যেই মা তার জীবনের প্রথম সন্তান ডেলিভারি দিচ্ছে, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে বের করেছে যে একটা প্রথম মহিলা, সে তার প্রথম সন্তানকে যদি নর্মাল ডেলিভারি দেয়, নর্মাল ডেলিভারিতে তার যে পরিমাণ কষ্ট হয়, একজন পুরুষ যদি একটানা দুনিয়ার সবচেয়ে পরিশ্রমের কাজ 50 বছর করে, তার 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলেও একজন মা তার প্রথম সন্তান ডেলিভারি দিতে যে কষ্ট হয়, ওই পরিমাণ কষ্ট হবে না। এত বড় পরিশ্রম সন্তান জন্ম দিতে মা করে, যার কারণে সন্তানের আকর্ষণ বাপের দিক বেশি না মার দিক বেশি? একটু সত্য কথা বলেন তো। মায়ের দিক বেশি। ঠিক কি ঠিক না? গুমুত সাফ করে, পেশাব পায়খানা করে, সাফ করে মা। রাতের বেলা কান্নাকাটি করলে থামায় মা। 2.5 বছর রক্ত মাংস চুষে খাইছি মার, যার কারণে মায়ের পরিশ্রম খুব বেশি। রাত্রে বেশি কান্নাকাটি করলে বাপে ঘুমোতে পারে না, বাচ্চার বউরে 2 থাপ্পড় দিয়ে, বাচ্চারে 2 গালি দিয়ে কয়, থাক তোরা 2 মাই পুঁতে, আমি গুইল করে যে ঘুমাই। এরকম করি না আমরা? ঘর ছাড়ি দিয়ে, রুম ছাড়ি দিয়ে আর এক জায়গায় ঘুমাই।
আমি আব্বা হইয়া সন্তানের প্রতি যে আচরণ করলাম, মাও যদি ওই রকম ব্যবহার করতো, তাহলে আমরা কয়জন সন্তান বেঁচে থাকতে পারতাম বলেন? মায়ের সন্তানের প্রতি পরিশ্রম বেশি, এজন্য সন্তানেরও মার প্রতি টান বেশি, মারও সন্তানের প্রতি টান বেশি। এক কথায় যার পিছনে যার পরিশ্রম। খেয়াল করেন, এদিক তাকান। আপনারা যারা গরিব থেকে অনেক পরিশ্রম করে কষ্ট করে সংসার গড়ছেন, দালান দিয়েছেন, টিনের ঘর বানাইছেন, খাট পালং বানাইছেন, শোকেস বানাইছেন, সবই আপনার পরিশ্রম দিয়ে। আর আপনার সন্তান এখনও কিছুই করে না, আপনার ইনকামের সব কিছু ব্যবহার করে। মাঝে মাঝে সন্তান যদি আপনার কাছে কিছু চায় আর আপনি যদি তা পূরণ না করেন, বর্তমানে এই নেক সন্তান খুব বেশি হয়ে গেছে। বর্তমানে এই নেক সন্তান খুব বেশি। মোটর সাইকেল দিবি তো দিবি, না হলে কিন্তু তোর গেটি গেটি বেলাই দেবো। এরকম আল্লাহ সন্তান আছে না এলাকায়? গাজার টাকা না দিলি বাপরে ঘুষ হইয়ে নাক ফটায় ফেলাই দিছে, এরকম ভালো ভালো নেক সন্তান আছে না? আছে না? বাপে যদি তার চাহিদা মতো টাকা না দেয়, শোকেস চালে লাথি দিয়ে গুঁড়ো করে ফেলাই দিছে, ঘরের ভিতরেতে বাইরে ফ্রিজ লাথই ফেলাই দিছে। কারণ ও ফ্রিজ তো তার কিনা না, ফ্রিজ কিনতে তার পয়সা খরচ হয় নাই, তার পরিশ্রম হয় নাই। ওই শোকেস কিনতে তার পয়সা খরচ হয়, লাথি দিয়ে তার গ্লাস ভেঙে ফেলাই দিছে। আব্বা যত রাগ হোক, অন্য রাগারাগি করতে পারে, তবে কোনো মাল খেয়ানত করে না, কারণ সবগুলো তার নিজের তৈরি। কথা বলুন ঠিক না? নিজের পরিশ্রমের জিনিসের প্রতি মায়াই আলাদা। আল্লাহ পাক বলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ফেরেশতা যত যা কিছু সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমি হাত ব্যবহার করি নাই, সব বানাইছি মাত্র অতি সহজে একটা শব্দ বলেছি, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি বলছি কুন, আর সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্যে এই যেগুলো বানাইতে আমার পরিশ্রম হয় নাই বা আমি হাত ব্যবহার করি নাই, আমার সেগুলোর প্রতি অত মায়া না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, সবগুলো তছনছ করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আমার জাররা পরিমাণ অন্তর কাঁপবে না। আর এই সবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমার কিছু আসে যায় না। কিন্তু মানব জাতিকে আমি বানাইছি আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। ফাখালাকাল্লাহু আদমা বিয়াদাইহি, আদম আলাইহিস সালামের মাথাকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছেন। আদমের মাথা বানাইছেন, তো আমাদের সকলের মাথার মধ্যে আল্লাহর হাত আছে। কথা বলুন ঠিক না? আল্লাহ কয় সবাই জাহান্নামে চলে যাক, আসমানও পুড়ে ছাই হয়ে যাক, সূর্য ধ্বংস হয়ে যাক, চন্দ্র ধ্বংস হয়ে যাক, ফেরেশতারা ধ্বংস হয়ে যাক, জিনরা ধ্বংস হয়ে যাক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষকে বানাইছি আমি হাত দিয়ে, এদের প্রতি আমার একটা আলাদা মায়া আছে। এই মানুষ যদি ধ্বংস হয়ে যায়, এই মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমার বড় খারাপ লাগবে। এই জন্য মানুষ, তোমরা যাতে আমার কথাগুলো গ্রহণ করো, এই জন্যে আমি আমার কথা গ্রহণ করার জন্য, আমার কোনো লাভের জন্য না, তোমাদের লাভের জন্য আমি আমার ওয়াজগুলো করতে যাইয়া কসম খাইয়ে কথা বলি। আমি কসম বলবো বিদায় কথাগুলো বলছি, নইলে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন, কথা বলেন, আছে? আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ কুরআন শরীফের ভিতরে বহুত কসম খাইছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। যত আয়াতে শুরুতে ওয়াও দেখতেছেন, সব ওয়ের মানে হলো কসম। আমি আল্লাহ কসম খেয়ে বলি, ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলি। হে দুনিয়ার মানুষ, ভালো করে লক্ষ্য করো, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। সারা পৃথিবীর মানুষ তো আমারই সৃষ্টি, আমার চোখের সামনে আমি সমস্ত মানুষকে দেখতেছি, রাজা থেকে নিয়ে প্রজা পর্যন্ত, রাজা বাদশা থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত, আলেম উলামা পীর মাশায়েখ, সব মানুষকে আমি দেখতেছি লাফি খুসর, এরা সকলে ক্ষতির ভিতরে আছে। সকলে কিসের মধ্যে? আল্লাহ কসম খেয়ে বলেন। তাহলে এই কথা কি সত্য না মিথ্যা একটু বলেন? বোঝেন না এই কথা? আল্লাহ যদি কয় সবাই ক্ষতির মধ্যে আছে, তাও কসম খেয়ে বলেন, এবং তারপরে কসমের পরে ইন্না, ইন্না মানে আরো গুরুত্ব দেওয়ার জন্য, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কে বলেছেন? লাফি খুসর। এই যুবক, আমার দিক খেয়াল করো, লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ তাআলা কোটেশন দিয়ে, আরবিতে বলে ইস্তেসনা, বাক করে দিয়ে সমস্ত মানুষের মধ্যে থেকে কয় নবীরাও কি ক্ষতির মধ্যে, ইমানদাররা কি ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা এদেরকে ভাগ করার জন্যে এবার আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির হাত থেকে বেঁচে গেল একমাত্র ওই মানুষগুলো যারা ইমানদার। যারা কি ইমানদার? এদিক খেয়াল করেন, যারা ইমানদার। ইমানদার কাকে বলে? যার মধ্যে ইমান আছে, যার মধ্যে কি আছে? ইমান আছে, আল্লাহর বিশ্বাস আছে। কিসের বিশ্বাস? ইমানদার কে? কিসের বিশ্বাস? বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে যেসব বিষয়গুলো সামনে আসে নাই, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাসের নাম হলো ইমান। আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহ আছে না নাই? একটু বলেন, আল্লাহ আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে,
জাহান্নাম আছে, পুলসিরাত আছে, কবর আযাব আছে, কিরামান কাতিবিন আছে, জান্নাতের ভিতরে হুর গেলমান আছে। দেখার পরে বিশ্বাস থাকে না। বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন না? যারা হজে গেছেন তারা দেখেন হারুনুর রশিদের স্ত্রী ছিল জুবাইদা। বিশাল লম্বা একটা খাল চলে আসছে ই পর্যন্ত, একেবারে আরাফাতের মাঠ পর্যন্ত।